तेरा गुंडागिरी बीजेपी तेरा गुंडाराज। এই মুহূর্তে উত্তর পূর্বে রাজ্য ত্রিপুরা আবারও উত্তপ্ত। শাসক বনাম বিরোধী জোট টক্করে প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের নেতৃত্ব। রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, ফের বিজেপির মন্ত্রী এবং বিধায়কদেরকে তীব্র নিশানায় এবং আগরতলা থানায় মামলা দায়ের করেছেন। লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কার্যত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক ঘটনা। এদিন বিজেপির মণ্ডল নেতা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, এই রাজ্যটা কোথায় এখন পরিস্থিতি সামাল দেয় শুধু সময়ের অপেক্ষায়। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীকে যে কুরুচিকর ভাষায় মন্তব্যই তীব্র নিন্দা জানিয়েছেন সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আগরতলা রাজপথে ব্যাপক উদ্দীপনায় ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কার্যত দুটি ধাপে কিন্তু পর্যালোচনা করে দেখা যাচ্ছে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি এবং গণদেবতাদের রায় সেটা কতটা স্পষ্ট হবে। সামনে বিধানসভা ভোট বেশ কয়েকটি রাজ্যে আপনারা জানেন, যেমন আপনারা জানেন জম্মু কাশ্মীর, এছাড়াও ঝাড়খণ্ড, এছাড়াও আমরা যেটা খবরের আপডেট বারবার করে হরিয়ানার শিরোনামের কথা যখন তুলে ধরি তখন সেই ভোট প্রচারের মুখেই এমনটাই প্রভাব কি দেখা যেতে পারে। কিন্তু সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন, আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মনকে যখন ব্যক্তিগত আক্রমণে রাজনৈতিক চর্চা, এছাড়াও দেখতে পাচ্ছি আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসকে, এছাড়াও কংগ্রেসের ব্লক নেতৃত্ব আগরতলায় কার্যত তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে যায় শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন পরিস্থিতি কোন নদীতে ঠেকায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কার্যত কংগ্রেসের সমর্থকদের নিয়ে আন্দোলন, রাজপথ অবরোধের হুঁশিয়ারিও দেন কংগ্রেসের নেতৃত্ব এবং জেলা সভাপতিরা। তবে কার্যত ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিরোধী বনাম শাসক রাজনৈতিক তরজা প্রতিনিয়ত আমরা দেখতে পারছি। তবে এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট, শিরোনাম বা হেডলাইন আমরা যখন বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, যে শাসক হোক সে বেঁচে থাকার অধিকার, যে কংগ্রেস বা সিপিআইএম বা অন্যান্য দলের ক্ষেত্রেও আমরা বলছি। কিন্তু কার্যত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যই পাল্টা জবাব দিতেই 24 ঘন্টা কাটতে না কাটতে ক্ষমা চাইতে হবে আর কেন্দ্রীয় শাসকের নেতৃত্বদের। এছাড়াও আমরা জানতে পারছি যে বিপ্লব দেব তিনি একজন সাংসদ, হরিয়ানাতেও যে মন্তব্য করেছেন সেটাও কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল বলে এমনটাই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জল্পনা। বিভিন্ন রকমের প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ কতটা প্রভাব পড়বে দর্শক বন্ধুগণ, আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে করে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে যারা কুরুচিকর মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করানো হলো। এদিন জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কেসি ভেনুগোপাল কংগ্রেসের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ নেতা। তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বারবার করে উত্তপ্ত পরিস্থিতি হয়, কেননা কার্যত এখন নদীর বাঁধ কোথায় ঠেকে শুধু সময়ের অপেক্ষায় বলে পর্যালোচনা করে আমরা জানতে পারছি। পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। পাহাড়ে তো ভিলেজ নির্বাচন যেমন পঞ্চায়েত ভোট হয় সেই রকম পাহাড়ে একটা নির্বাচন হয়, সেই জনজাতি ভোটাররা কতটা ফ্যাক্টর হবে। অন্যদিকে রাজনৈতিক সমালোচনা, এই যে সমালোচনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই দিক নির্ণয়ের দিক থেকে খারাপ।
কিন্তু ত্রিপুরার আগরতলায় কার্যত কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ আন্দোলনে একেবারে কেঁপে উঠল রাজপথ। সঙ্গে প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা পাচ্ছে না জনতা। তাই জনসাধারণ মানুষজন কতটা আশা ভরসা বা কতটা স্পর্শ সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের পেছনে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরতে রাজি রয়েছি। তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় চলছে প্রতিবাদ, আর এই বিষয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব মুখ খুলতে তারা রাজি হননি। কিছুক্ষণের মুহূর্তে তারা প্রেসমিট বা সাংবাদিক সম্মেলন করবেন তাদের মুখপাত্র বিজেপির, কিন্তু এই বিষয়ে কতটা গুরুত্ব বা প্রভাব পড়বে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে সেটাই শুধু সময়ের অপেক্ষা, বা রাজনৈতিক মহল সেটাই এখন জানতে পারছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের আপডেটের খবর সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের যে তথ্য প্রমাণ সেটা কতটা স্পষ্ট হবে তার যোগ্য জবাব কিন্তু আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস তিনি চাইলেন প্রশাসনের কাছে। প্রশাসনের দরবার হলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সারা দেশের রাজনৈতিক সমীকরণ কি চিত্রটা বদলে না পাল্টে যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা নতুন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই নিয়ে শুধু সময়ের অপেক্ষা, এমনটাই গুরুত্বপূর্ণ সেটাই দেখতে চাইছে রাজ্যবাসী বা জনগণ। ত্রিপুরাতে কংগ্রেসের আন্দোলনে ব্যাপক সাড়া প্রভাবে সুদীপ রায় বর্মন মেন ফ্যাক্টর বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির নেতা এবং মন্ত্রীদেরকেও জানানো হয়েছে রাজ্যের পরিস্থিতি, রাজ্যের গণতন্ত্র। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুদীপ রায় বর্মনের ভাইও রয়েছে, বিশালগড়ে দায়িত্বশীল নেতা জয়দীপ বাবু। কিন্তু এবার যে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। তবে এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তরে এক কপি আমরা দেখতে পাচ্ছি জেরক্স কপি বা একটা আসল কপি রয়েছে সুদীপ রায় বর্মনের হাতে, কেননা হিংসার রাজনীতি ছড়িয়ে রাজ্য ক্ষমতা দখল বেশি দিন টিকতে পারে না বলে সুদীপ রায় বর্মনের অভিযোগ। সরাসরি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আজ প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেস সমর্থকদের নিয়ে।